কেন আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করবেন না? সাধারণভাবে আমরা মানুষই অন্যের মতামতকে মেনে নিতে পারি না। নিজের সিদ্ধান্ত, নিজের পরিকল্পনা ছাড়া লোকের সিদ্ধান্ত এবং পরিকল্পনাকে আমরা কখনোই প্রাধান্য দিই না। একে কেন্দ্র করে আজ নানা মত, নানা দল তৈরি হয়েছে। শুধু আপন আপন মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আপন আপন মতকে প্রাধান্য দিতে গিয়ে, সেখানে মহান আল্লাহ তাআলা, যিনি নিখিল জগতের নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি কোনো কিছু সৃষ্টি করার আগেই স্রষ্টা, যিনি পালন করার আগেই প্রতিপালক রব, যিনি নিখিল জগতের নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি কেন অন্যজনের মতামত গ্রহণ করবেন? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নিজের স্ত্রীদের সন্তুষ্ট করতে গিয়ে মধু প্রসঙ্গে বলে ফেলেছিলেন, আমি আর মধুই খাবো না কখনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মহান রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই আর করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী হিসেবে তো কেউ জন্মগ্রহণই করবেন না। যত নবী এসেছিলেন সকল নবীর শ্রেষ্ঠ নবী হলেন, রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও চলেনি আল্লাহ তাআলার আইনের কাছে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার এবং সংশোধন করতে ওহী অবতীর্ণ করলেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহলাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক। হে নবী, আল্লাহ যা বৈধ ঘোষণা করেছেন তা তোমাকে অবৈধ ঘোষণা, তুমি অবৈধ ঘোষণা করো কেন? আল্লাহ যা হালাল করেছেন তাকে তুমি হারাম করো কেন? তুমি কি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে এটা করছো? মানুষ তো অনেক সময় মানুষের প্রতি নমনীয় হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, তবে নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়ে মধু প্রসঙ্গে এ কথা বলে ফেললেন, আমি আর মধুই সেবন করব না, আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ যাকে হালাল করেছে তাকে তুমি হারাম কেন করো? আল্লাহ যাকে হালাল করেছে, কেউ সাধারণভাবে কোনো কিছু খাবে না, সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু প্রতিজ্ঞা করে বসবে যে আমি জীবনে কখনো খাবো না, এই কারণে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে না, হালাল হালালের এখতিয়ার, বৈধ অবৈধর এখতিয়ার, দ্বীনের এখতিয়ার, জীবন ব্যবস্থার এখতিয়ার একমাত্র আমার। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সংশোধন করে দিলেন। অবশ্য আজকে যদি কোনো বক্তা ভুল করেন, আজকে যদি কোনো ইমাম ভুল করেন, আজকে যদি কোনো মুফতি ভুল করেন, আজকে যদি কোনো পীর ভুল করেন, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করবেন না। ওহী অবতীর্ণ করবেন না। ওহী অবতীর্ণ করে তার সংস্কার সংশোধন করবেন না। তার কারণে পীরকে আইডিয়াল হিসেবে গ্রহণ করতে বলা হয় নাই, বক্তাকে মডেল হিসেবে গ্রহণ করতে বলা হয় নাই, বলা হয় না যে পীর এবং মুফতি, আলেম, ওলামা এদের তোমরা অনুসরণ করো, বরং অনুসরণ করতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভুলের উপরে রেখে দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যদি কখনো ভুল হয়ে গেছে, তো স্বয়ং সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তার মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার এবং সংশোধন হয়ে গেছে। কখনো আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে তার সংস্কার সংশোধন করে দিয়েছেন। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ভুলের উপরে মৃত্যুবরণ করেন, বরং তারা নিজেদের সংস্কার সংশোধন করে নিয়ে আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার উপরে তারা ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মটা হলো স্বচ্ছ, নির্মল, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। মহান আল্লাহ
তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলছেন, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দ্বারা। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো মুহাম্মদ তুমি বলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন, তোমাদের পাপ সমূহ মোচন করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বললেন, অনুসরণ করতে বললেন, পিছনে পিছনে চলতে বললেন। আগে বেড়ে যাওয়া যাবে না, পিছনে চলতে হবে। সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে যেও না, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যেও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তো আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আগে বাড়তে নিষেধ করলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়তে নিষেধ করলেন। তো আলে ইমরানে পিছে চলতে বললেন। পিছে চলার মাধ্যম দিয়ে যদিও আগে চলাটা নিষেধ হয়ে যাচ্ছিল, তারপরেও আরো স্পষ্ট করে দিলেন যে পিছেই চলো, আগে যেও না। তবে ডানে বামে যাওয়া যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা সামনে দাগ টানলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা সোজা দাগ টানলেন, তারপরে ডানে দুটি বামে দুটি দাগ টানলেন। সোজা দাগটিতে হাত রেখে বললেন, মধ্যবর্তী দাগটিতে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। আর ডানে বামে যে পথগুলো আছে সেই পথগুলো হচ্ছে শয়তানের পথ। এই সোজা পথে চলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বর্ণিত হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ টানলেন, তারপরে বললেন যে এই সোজা দাগটা আমার সরল পথ। পুরো বর্ণনা আছে হাদা সাবিলুল্লাহ, এই সোজা দাগটা হচ্ছে আল্লাহর পথ। তারপরে ডানে দাগ টানলেন, বামে দাগ টানলেন। অনেকগুলো দাগ টানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলোর প্রত্যেকটার মাথাতে একটা করে শয়তান বসা আছে, ওই শয়তানে তার দিকে আহ্বান করছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে আমার সরল পথ, এই পথেরই তোমরা অনুসরণ করো, বিভিন্ন পথের অনুসরণ করো না। যদি বিভিন্ন পথের অনুসরণ করো, সোজা পথ ছেড়ে দিয়ে যদি অন্যান্য পথের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমরা গুমরাহ হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ 11 নম্বর হাদিস, সুনানে দারমির 208 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 4437 নম্বর হাদিস এবং পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত তাফসীর সহ নম্বর সুপ্রিয় ভাই বোন। এই কয়েকটি আয়াত এবং হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আমাদেরকে সরল পথে চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে হবে। আগেও যাওয়া যাবে না, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। আর এই জিনিসটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন, প্রত্যেক নামাজে। সুতরাং সূরা ফাতিহা পড়া কম্পালসারি করে দিয়েছেন। আজকেও আমরা সূরা ফাতিহা পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতগুলো আমরা প্রত্যেকেই পাঠ করলাম। এই আয়াতের মাধ্যমে আমরা কি বললাম? যে সরল পথের কথা আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে হবে, আগে যাওয়া যাবে না, ডানে চলা যাবে না, বামে চলা যাবে না। তো এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আবার প্রার্থনা করতে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে বললাম এই মাত্র, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সরল পথে পরিচালিত করো, সরল পথে চালাও, সরল পথের দিশা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ
যে পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো, যে পথের পথিকদেরকে তুমি এনাম করেছো, যে পথে চলে তোমার বান্দারা তোমার অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, পুরস্কৃত হয়েছে, তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। সরল পথে এই ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে যে সেই পথে আমাদেরকে পরিচালিত করো, যে পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো, এনাম করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট, তাদের পথে নয় যাদের উপরে তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, যাদের উপরে তোমার গজব বর্ষিত হয়েছে, এরা হলো ইহুদি। হাদিস এবং মুফাসসিরিনে কেরামের ভাষ্য অনুযায়ী এরা হলো যাদের প্রতি গজব অবতীর্ণ হয়েছে, যাদের প্রতি আল্লাহর ক্রোধ অবতীর্ণ হয়েছে, তারা হলো ইহুদি। ওয়ালা দাল্লিন, তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। হাদিস এবং তাফসীর অনুযায়ী, ভাষ্য অনুযায়ী এরা হলো খ্রিস্টান। এদের বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের দ্বারা যা স্পষ্ট হয় ওর নির্যাস যে ইহুদিরা ধর্মগ্রন্থ জানত, ইহুদিদের ধর্মীয় পণ্ডিতেরা ধর্ম জানত, কিন্তু ধর্ম অনুযায়ী চলতো না, ধর্ম অনুযায়ী করতো না। সূরা জুমার আয়াত ভাবেন, এদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করেছেন। মাসালুল লাযীনা হামিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। গাধার পিঠে যদি বইপত্র যদি চাপানো থাকে, গাধা কি বুঝবে? তো যারা ধর্মগ্রন্থ পড়ে কিন্তু ধর্মগ্রন্থ অনুযায়ী চলে না, এদের খ্রিস্টান আল্লাহ তাআলা দিয়েছেন গাধার সাথে। আর খ্রিস্টানেরা আগে বেড়ে গিয়েছিল, ধর্মে যার নির্দেশ দেওয়া হয় নাই তাও তারা ভালো মনে করে করতে শুরু করেছিল, শিরক এবং বেদাতের আবিষ্কার করেছিল তারা। এজন্য নামাজে আমরা বললাম যে ইহুদি এবং খ্রিস্টানের পথে চলবো না, যাদের প্রতি তুমি যাদেরকে তুমি পুরস্কৃত করেছো হে আল্লাহ, তাদের তুমি পথ দেখাও। তো আল্লাহ তাআলা সেই কথাটাও পবিত্র কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরা নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াত। আল্লাহ বললেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি সরল পথে চলতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে কি হবে? তাদের সাথে হাসর হবে, তাদের সাথে কিয়ামত হবে, তাদের সাথে জান্নাতে যাবে। যাদের প্রতি আল্লাহ তাআলা এলান করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, তারা হলেন 4 শ্রেণীর লোক। 1 নবী, 2 সিদ্দিক, 3 শহীদ, নম্বর 4 সালেহ। সালেহ মানে সাদিক। তাহলে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে, 4 শ্রেণীর পুরুষ এবং মহিলাদের উপরে আপনার নবী আপনার হয় নাই। মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে শুধু নবী। পুরুষকে 4 শ্রেণীর করেছেন যে আজকে আমরা নবী হতে পারবো না, নবীর দরজা বন্ধ, তবে আমরা সিদ্দিক হতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা সালেহ হতে পারি। যদি আল্লাহ তাআলার ক্রোধ থেকে কেউ বাঁচতে চান, আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চান, যদি পথভ্রষ্ট হওয়া থেকে, গুমরাহ হওয়া থেকে যদি বাঁচতে চান, যাদের উপরে আল্লাহ তাআলার ক্রোধ অবতীর্ণ হয়েছে, যাদের পথে চলবো না বলে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তাহলে আমাদেরকে কোরআন জেনে, কোরআন অনুযায়ী জীবন, কোরআন এবং সুন্নাহ জেনে সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন এবং সুন্নাহ জানবো, আর লোকের মন তুষ্টি করতে গিয়ে, জনগণকে সন্তুষ্ট করতে গিয়ে কোরআন এবং সুন্নাহকে এড়িয়ে যাব, এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। আর কোরআন এবং সুন্নাহ নেই ভালো মনে করে, নেকি মনে করে আরো এক্সট্রা কাজ করব, তো এটা হলো খ্রিস্টানদের বৈশিষ্ট্য। এই দুটো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলি যায়েদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় প্রসঙ্গে আলোচনা করলেন এবং তারপরে বললেন এটা সেই সময়ের কথা যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। যায়েদ বিন লাবিদ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলমকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমরা কোরআন পড়ছি, আর আমরা আমাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিচ্ছি, আমাদের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেবে, এ ধারা তো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাহলে সংখ্যাটা তো বাড়বে, কোরআন জানা, ধর্ম জানা লোকের সংখ্যা তো বাড়বে। আমার জ্ঞান কিভাবে উঠিয়ে নেওয়া হবে, ইসলামকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম সে সময় বলেছিলেন জিয়াদকে, তোমার মা তোমার জন্য বিলাপ করুন, আমি তো তোমাকে একজন বুদ্ধিজীবী ভেবেছিলাম, আমি তো তোমাকে একজন বুদ্ধিজীবী ভেবেছিলাম। যে জিয়াদের কথা মতো আমাদেরও মনে মনে কথা আমাদের মনেও ভাসে, জ্ঞান কিভাবে উঠে যাবে, এলম কিভাবে উঠে যাবে। আগে গ্রামে একটা বংশ হয়তো একটা মুলবি ছিল না, আলেম ছিল না, আর এখন তো একটা বংশে একাধিক মুলবি, একাধিক আলেম, কোরআনের হাফেজ, এখন তো অনেক মাদ্রাসা। তাহলে এত মাদ্রাসা বৃদ্ধি হচ্ছে, এত আলেম ওলামা হচ্ছে, আমার জ্ঞান কিভাবে উঠে যাবে? এই প্রশ্নটাই জিয়াদ বিন লাবেদ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জ্ঞান কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমার জন্য বিলাপ করো। আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়াহমালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। এই খ্রিস্টানেরা কি কোরআন, এই ইহুদি এবং খ্রিস্টানেরা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? ইহুদি খ্রিস্টানেরা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? পড়ে, কিন্তু তাওরাত এবং ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা চলে না, তা দ্বারা তারা উপকৃত হয় না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ভবিষ্যৎবাণীটা ওহী স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান উঠে যাবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাত পড়বে, মশলা মাসাইল জানবে না এমন না, অনেক ক্ষেত্রে জানবে, কখনো অজানা হতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, জানবে। আর তারপরেও তারা পয়সার লোভে, ব্যক্তি স্বার্থে তারা শিরক এবং বিদআতকে প্রশ্রয় দেবে। কখনো কখনো মানুষ বিভ্রান্ত হতে পারে কোনো কারণে, যে আপনার কাছে আসল টাকা আছে, জাল টাকাও আছে, আসল টাকার মতোই জাল টাকাটা বলে অনেকেই পার্থক্য করতে পারে না, সেখানেও পার্থক্য আছে, যে কারণে আসল এবং নকল ধরা পড়ে যায়। কিন্তু সাধারণ মানুষ সবাই ওই পার্থক্যটা করতে পারেন না, মানে অরিজিনাল আসল টাকার মতোই লাগে। যে চকলেটের ওই জাল টাকার কথা বলছি না, যেটা জাল ষড়যন্ত্র করা লক্ষ্য উদ্দেশ্য তৈরি করা হয়েছে, অনেকেই আপনার ওই ষড়যন্ত্রের শিকার হয়ে যান আপনার জাল টাকা দ্বারা, যা আসল এবং জালে পার্থক্য না করতে পারার কারণে। একটা যদি কাগজ যদি দেওয়া হয় টাকার মতো, টাকার রঙের যদি সাধারণ একটা কাগজ কেটে দেওয়া হয় অন্ধকেও, অন্ধকেও যদি দেওয়া হয়, দিয়ে বলা হয় 500 টাকার নোটের 500 টাকার নোটের মতো করে সমান করে একটা কাগজ কেটে যদি দিয়ে দেওয়া হয়, আর তারপরে অন্ধর হাতেও দেওয়া হয় যে এলেন 500 টাকার নোটটা, তাহলে ও হাতে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতে হবে আমাকে ধোঁকা দিচ্ছেন। মানে কত ক্ষেত্রে মানুষ যদি ধোঁকারও শিকার হয়, প্রতারণার শিকার হয়, তাহলে একেবারে ওই তখন সেটা আপনার ধোঁকা খাবে। আপনার চাঁদিকে কেউ সোনা বলবে না, লোহাকে কেউ সোনা বলবে না, কিন্তু চাঁদির উপরে যদি সোনার আপনার লেপ দিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাব। সুপ্রিয় ভাই বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যেমন কিছু মৌলবি মাওলানা আছে, কবরকে পাকা করে বিজনেস ফেদে বসেছে, অথচ কবর উপরে পাকা বিল্ডিং তৈরি করতে হবে, কবরকে পাকা করতে হবে, কবর উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, এই মর্মে জয়ীব জাল হাদিস নেই, উল্টে সহিহ মুসলিম, তিরমিজি এবং বিভিন্ন হাদিস গ্রন্থে নিষেধের কথা আছে। বিভ্রান্তির এখানে কোনো কথাই ছিল না, বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তারপরেও এক শ্রেণীর মানুষ, যেহেতু আমি আগেই বললাম ব্যক্তিগত স্বার্থে, পেটের স্বার্থে, যারা সত্ত্বেও আপনার জনগণের সাথে প্রতারণা করে চলেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের একমাত্র সেই সব কথা বলার তৌফিক দান করুক যা একমাত্র বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা পবিত্র কোরআন এবং সুন্নাহ, এবং তাকেই মেনে চলার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারাও সতর্ক থাকবেন, আপনাদেরও সচেতন থাকতে হবে। আপনার মৌলবি ফতোয়া দিল, আলেম ফতোয়া দিল, আলেম করলো, পীর করলো, মুফতি করলো বলে আপনি যদি অন্ধের মধ্যেই তার কথাকে যদি শুনে নেন, তার কথাকে যদি মেনে নেন, তাহলে আপনাকেও সেই পাপের বোঝা বহন করতে হবে। প্রিয় ভাই বোন, সুতরাং সহিহ বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস আছে, বক্তাও যাবে জাহান্নামে, শ্রোতাও যাবে জাহান্নামে। কেন যাবে? বক্তাও যাবে জাহান্নামে, শ্রোতাও যাবে জাহান্নামে। সহিহ বুখারী হাদিস নম্বর 3267,
এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2969। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটাই মেনে চলতে হবে। এবং বক্তা যে কথা বলছেন সেই কথার পিছনে কোন দলিল যে সমস্ত বয়স্ক লোকগুলো আছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা পণ নিয়ে কেউ বিয়ে করেননি। যে চাচাজি পণ নিয়েছিলেন, আপনারা নেননি, আমার বিশ্বাস আপনারা পণ নিয়ে বিয়ে করেননি। আপনাদের যুগে পণের বালা ছিল না, মেয়েকে দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হতো। জি, আমি যেহেতু আমার চাচাদের আব্বাদেরকে জিজ্ঞেস করেছি, জি, তো বলছে আমাদের যুগে পণের কোনো প্রশ্নই ছিল না। জি, আমি এখন হিন্দুদের জিজ্ঞেস করছিলাম, এক থানাতে এক দারোগার সাথে এখন সাক্ষাৎ মানে আলাপ আলোচনা দাওয়াতের দিকে ইসলামটা কি এটা বুঝাতে গিয়ে। তো আমি একটা কথা বললাম যে আচ্ছা আপনাদের যুগে কি কোন ছিল, কোন নিয়ে বিয়ে করেছিলেন, একটু বয়স্ক ছিলেন? তো উনি বললেন না না, আমাদের যুগে পণের কোনো প্রশ্নই ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আজকে যদি আমাদের ছেলেদেরকে বলা হয়, আর তারপরে আমাদের পোতাদের, আপনাদের পোতাদেরকে যদি বলা হয়, তাহলে আমাদের ছেলেরা নিল বা আমরা নিলাম, আমি নিইনি, উদাহরণ দিচ্ছি, আজকে আমাদের মতো ছেলেরা নিচ্ছে, আর আমরা আপনাদের মতো পোতারা বয়স্ক যারা আছেন তাদের মতো পোতারা, তাহলে ওর বাপদেরকে দেখছি যে পণ নিচ্ছে, তাহলে এটাই তো ইসলাম ভাববে, এটাই তো ইসলাম ভাববে। কিন্তু যে দাদারা এখন আছেন তারা নেই, তারা সঠিক পথে ছিলেন, মেয়েদেরকে মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছিলেন, তারা সঠিক পথে ছিলেন। এক্ষেত্রে তারা কিন্তু একবারও বলেন নাই যে আমরা নিইনি। ছেলেদেরকে বলেন যে তোরা কেন নিবি, পোতাদের বলেন যে তোরা কেন নিবি, আমরা তো নেইনি। আর এটাই হচ্ছে ইসলাম। আসলে যখন সঠিক পথ থেকে ভুল পথে যাচ্ছে, শয়তানের পথে যাচ্ছে, আল্লাহর পথ থেকে যখন শয়তানের পথে ধাবিত হচ্ছে, তখন বাপ দাদার দোহাই সাধারণত আমরা দিই। কিন্তু যখন শয়তানের পথ থেকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, তখন আমরা অনেক সময় বাপ দাদার দোহাই দিই। এতদিন থেকে করে এলাম, তাহলে তারা কি জানতো না? সুপ্রিয় ভাই বোন, আসুন বিষয়টা বুঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই বোন, আমাদেরকে সেই বিষয়টাই করতে হবে যেটা সঠিক। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে আজকাল মার্কেটে অনেক ধরনের মৌলবি পাওয়া যাবে। মনে করেন একটা মেয়ে, কালকেই ফতোয়া জিজ্ঞেস করছিলেন, হরিশ্চন্দ্র করেছিলাম, একটা মনে করে যে মেয়ে, আল্লাহ হেফাজত করুক আমাদের সমাজকে, মুসলিম মেয়েদের, মুসলিম পরিবারদের, কুসংস্কারে আজ সমাজ অনেক কিছুই খেয়ে গেছে। একজন বিবাহিতা মেয়ে, একটা বিবাহিতা মেয়ে অন্য পুরুষের সাথে ধরা পড়ছে, আর তারপরে তার স্বামী তৎক্ষণাৎ তাকে তালাক দিচ্ছে, আর সেই মুহূর্তেই মেয়েটার যার সাথে ধরা পড়ছে তার সাথে বিয়ে পড়াচ্ছে। একজন মৌলবি অস্বীকার করছে, দ্বিতীয় জন মৌলবি পড়িয়ে দিচ্ছে। কথা খুব মনোযোগ দিয়ে শোনো, বিচারক যারা এবং মৌলবি সাহেব, সুপ্রিয় ভাই, আমি মনে করেন বিয়ে পড়িয়ে দিলাম, আপনারাও সন্তুষ্ট হয়ে গেলেন যে বিয়ে হয়ে গেল, মৌলবীর কারণে কি আল্লাহর আইন কাটা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে বিধান পরিবর্তন হয় নাই। সেখানে মৌলবীর ফতোয়ার কারণে, মৌলবীর বিয়ে পড়ানোর কারণে অবৈধ বিয়ে কি বৈধ হয়ে যাবে নাকি? আজীবন তারা বিচার করবে। অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে বৈধ নয়। মাইশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, পুরো মহিলা যদি অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে সেই বিয়ে বৈধ নয়। ফানেকা ওয়া বাতিল, ফানেকা ওয়া বাতিল, ফানেকা ওয়া বাতিল, তিনবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এখন আপনি বিয়ে পড়াবেন না, আমার কাছে এলেন আর আমি বিয়েটা পড়িয়ে দিলাম। মানুষ আপনারা ভাবছেন যে এই মৌলবি সাহেবই আমাদের ভালো। আপনার যারা বিয়ে করলো তারা বলছে যে ইনি ভালো, ইনি আমাদের বিয়েটা পড়িয়ে দিলেন, বৈধ হয়ে গেল। আরে যতদিন থাকবেন আপনার যে জেনা ব্যভিচার হবে, এই যে বাতিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মৌলবীর বিয়ে পড়ানোর কারণে কি আপনার বিয়েটা বৈধ হয়ে যাবে? সুপ্রিয় ভাই বোন, কথা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা সাধনা করে তাই সে পায়, তার অন্য কিছু পেতে পারে না। সুপ্রিয় ভাই বোন, এখন মানুষ যা চেষ্টা সাধনা করে তাই সে পাবে, অন্য কোনো কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু,
মানুষ যখন মরে যায় তখন তার আমল সমূহ কর্ম সমূহ বন্ধ হয়ে যায়। তারা তিনটি বিষয় ছাড়া সাদকাতিন জারিয়া, আপনার চলমান সাদকা, অথবা এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা উপকৃত হওয়া যায়, এমন জ্ঞান রেখে গেছে যে জ্ঞানের দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা এমন মেয়ের সন্তান, সৎ সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। সুপ্রিয় ভাই বান্ধব, এখন আপনার বাবা মারা গেছে, বিছানা থেকে উঠে চোখ কচলাতে কচলাতে চলে আসছেন মৌলভী সাহেব একটু কবরটা জিয়ারত করে আসি চলুন। আর আমিও টাকার লোভে বা টাকার প্রলোভনে এখন বাপ মারা গেছে, যা বলবো তাই আমাকে দেবে, এই ভেবে আমিও চলে গেলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যে চোখ কচলাতে কচলাতে চলে যাচ্ছেন কবর জিয়ারত করতে মৌলভীকে ভাড়া করে, তো লাভটা কি হবে মেয়েতে? কবর জিয়ারত অবশ্যই মুস্তাহাব। কবর জিয়ারত করলে কার লাভ? আমি যদি কবর জিয়ারত করি আমার লাভ। এটা আমি মন কথা বলছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত, এখন তোমরা কবর জিয়ারত করো, তার কারণ কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হবে। কোন বর্ণনায় আছে তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, বর্ণনা আছে মৃত্যুকে স্মরণ করাবে। কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হবে, কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হবে, কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ হবে। কবর জিয়ারত যে করবে তার লাভ, মাইয়াতের কি লাভ? আমি কবর জিয়ারত করবো, আমার লাভ। সুপ্রিয় ভাই বোন, কিন্তু ও চোখ কচলাতে কচলাতে ফজরের নামাজ না পড়ে ও মৌলভী সাহেবকে ডাকতে এসেছে কেন? বাবাটা চলে গেছে একটু তরফ দেখাতে, যে জীবনে তো ভাত দেয় নাই, একটু দরদ দেখাতে লোকে কি বলবে, যে এবার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছে। আরে নামাজটা পড়ো, ফরজ নামাজটা পড়ো, নামাজটা পড়ো, তুমি নামাজি হয়ে যাও। আর নামাজি হয়ে যাওয়ার পরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তুমি যখন সৎ হয়ে যাবে আর তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে, তো এই দোয়াটা কার্যকরী। যে তবে বলবেন যে অন্যজন কি দোয়া করতে পারে না? জি, সাধারণভাবে মাইয়াত যদি ইমানদার হয়, কথা মনোযোগ দিয়ে শুনুন, মাইয়াত যদি ইমানদার হয় তাহলে কয়েকটি বিষয় দ্বারা উপকৃত হয়, আর সেটা সুন্নতি পদ্ধতিতে হতে হয়। জি, আপনি নামাজের মধ্যেও দোয়া করতে পারেন, নামাজের বাইরেও দোয়া করতে পারেন, যে কোনো অসুবিধা নেই, নামাজের মধ্যেও দোয়া করতে পারেন যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের জন্য। আপনি শিক্ষা দিয়েছেন, ربنا اغفر لنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك رؤوف رحيم। সূরা হাশরের আয়াত। আমাদের আপনার সাজদায়, আপনার তাশাহুদের বৈঠকে এ দোয়া পড়তে পারি, কোনো সমস্যা নেই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চলতে ফিরতে উঠতে বসতে তাশাহুদের বৈঠকে সাজদায় আমি দোয়া পড়তে পারি, দোয়া হিসেবে কোনো সমস্যা নেই। যাদের ইন্তেকাল হয়ে গেছে ঈমানদার মুমিন মুমিনা তাদের জন্য সকলের মধ্যে, কিন্তু কবর জিয়ারত করলে যে করবে তার লাভ। কিন্তু আমরা তাই লক্ষ্য উদ্দেশ্যে কবর জিয়ারতে যাই না। এবার কবর জিয়ারতে দলবদ্ধভাবে গেলাম, তো ওখানে আখিরাত স্মরণ হবে। আমাদের দলবদ্ধভাবে যাওয়ার পরে ভীতি কিন্তু সৃষ্টি হবে। ওখানে গিয়েও তো আপনার গল্প চলছে, ওখানে গিয়েও হাসি মজাক চলছে। আরে একাই যান কবর জিয়ারতে, একাই যান কবর জিয়ারতে, দিনে যান, রাতে যান। রাতে যখন যাবেন তখন আপনার অন্তরে তখন ভয় ভীতি তৈরি হবে যে নির্জন জায়গাতে অন্ধকারে আমাকে আসতে হবে, যেমন এদেরকে চলে যেতে হয়েছে। এই আমার সঙ্গী সাথী কেউ হবে না, ধন সম্পদ হবে না, টাকা পয়সা হবে না, আত্মীয় স্বজন হবে না, পরিবার হবে না। তখনই আপনার মন বলে যাবে পরকালের দিকে যে আমাকে কর্ম সঞ্চয় করতে হবে, আমাকে সৎ হতে হবে, আমাকে আল্লাহ বলা হতে হবে, আমাকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এজন্য বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না। যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করুন। আমি শুধু আপনাদের এতটুকুই বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা মুসলমান। কেন মুসলিম বা কেন মুসলমান? এজন্যই যে আমরা ওহীর অনুসরণ করি।
পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি। পবিত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা যদি অন্য কারো মতামত দিয়ে যদি চলি, পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোন ব্যক্তির কথা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আমি যে হাদিসটি পেশ করেছিলাম এই হাদিসটি বলে আমার বক্তব্য এদিকে আপনারা প্রশ্ন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে বা যারা অস্বীকার করেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? সাহাবায়ে কেরাম কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা? যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, তো সাহাবাদের সামনে তো ইহুদি এবং খ্রিস্টান মুশরিক কাফেররা অস্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলছেন যে কে অস্বীকার করবে? যদি বলেন যে আল্লাহকে অস্বীকার করা, তো আল্লাহকে অস্বীকার করা তো কিছু তো ব্যক্তি ছিল যে মরে যাওয়ার পরে আবার আমরা জীবিত হব, মরে যাওয়ার পরে আবার জীবিত হব, আমাদেরকে জীবিত করবে। আল্লাহ তাআলাকে তো কিছু মানুষ অস্বীকার করেছে। জি, তাহলে আল্লাহকে কিছু মানুষ অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে সাহাবাদের সামনে। তারপরেও সাহাবায়ে কেরাম কেন প্রশ্ন করছেন আল্লাহ রাসূল কে অস্বীকার করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকলে, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, কলভেল চামার মুচি মেথর পত্তলিক মুশরিক সবাই কে অস্বীকার করবে? আসলে সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন? জান্নাতে যেতে অস্বীকার কে করবে? মানে যে আবার জীবিত হব, জান্নাত জাহান্নাম আছে, এরাও বলে। আরে যদি থেকেই থাকে তো না হয় যারা কোরআন এবং সুন্নাহর পথে চলে তারা আগে জান্নাতে যাবে, আমরা জাহান্নামে শাস্তি ভোগ করার পরে একদিন তো জান্নাতে যাব, ভালো কাজ তো করেছি। অনেক মুসলমানকে দেখতে পান না, আরে মৌলবি মাওলানা তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে একদিন জান্নাতে যাবে। তো যদি জান্নাত জাহান্নাম থেকেই থাকে তো না হয় আমরা একটু শাস্তি ভোগ করে জাহান্নামে জান্নাতে চলে যাব, জাহান্নামে শাস্তি ভোগ করার পরে। সুপ্রিয় ভাই এবং বোন, এই সমস্ত লোকেরা কোনোদিনই জান্নাতে যাবে না, কোনোদিনই জান্নাতে যাবে না। যে জান্নাত জাহান্নাম থেকে থাকে এ সন্দেহ, আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার, এরা কাফের নির্ঘাত, কোনোদিনই এরা জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবায়ে কেরাম যে কে অস্বীকার করবে? আসলে জান্নাতে যেতে তো কেউ অস্বীকার করে না, সবাই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়। এই যে পুণ্য সেবান বলছিলাম মহাকুম্ভে, এত লোক মারা যাচ্ছে তারপরেও ছুটে চলে যাচ্ছে যে স্বর্গে যেতে চায়, জান্নাতে যেতে চায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন কে অস্বীকার করবে জান্নাতে যেতে, সবাই তো জান্নাতে যেতে চায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে অমান্য করবে, যে আমার অনুসরণ, যে আমার পথে চলবে না, যে আমার আনুগত্য করবে না, মূলত সেই অস্বীকার করেছে, মূলত সেই জান্নাতে যেতে অস্বীকার করেছে। অর্থাৎ জান্নাতে যাওয়ার মাধ্যম হলাম আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যায় তাহলে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭২৮০ বলেন, যাকাতুল ফিতর ধনী গরিব, যাকাতুল ফিতর ধনী গরিব প্রত্যেকের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিহার্য করে দিয়েছেন। এক সা খাদ্য, এক সাটা হলো একটা পাত্র। আমাদের দেশে সাধারণভাবে প্রচলিত আছে ২.৫ কিলো, কিন্তু সাধারণত একটা পাত্র, তো পাত্রের সবকিছু সমান ধরে না। যেমন আমাদের কাঁঠাতে চালে করা হয়,
বা কোটায় চালে করা হয়, তো সব জিনিস তো আর সমান ধরবে না। একটা পাত্র কম বেশি হয়। আপনার গম যদি একেবারে শুকনো সব থেকে ভালো হয়, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে গম যেটা সব থেকে শুকনো ভালো সেটা হলো 2 কিলো 400। আর চাল আপনার সায়ে আমরা নিজে মেপে দেখেছি, চালেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, পাতলা মোটা আছে। কোনগুলো চাল আপনার 2 কিলো 600 হয়, কোনগুলো চাল আপনার 2 কিলো 700 হয়, কোনগুলো চাল 2 কিলো 750, প্রায় 2 কিলো 700 গ্রাম, মানে 2.5 কিলো থেকে আরো 200 বেশি চাল যদি হয়। অনুরূপভাবে খেজুর হলে তখন আপনার কম হবে, জব হলে আরো কম হবে। বুঝতে পেরেছেন? তাহলে সাধারণভাবে আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না বলে গড়ে বলে দেয় যে 2.5 কিলো 2.5 কিলো। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাদ্য ফরজ করেছেন, আর এর কারণ উল্লেখ করেছেন, তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ান নাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রোজাদারের রোজাকে পবিত্রকরণ, রোজাদারের অন্যায় অশ্লীল কথাবার্তা, অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কথা কাজ কর্ম থেকে রোজাকে পবিত্রকরণের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। একটা কারণ, রোজাদারের অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম থেকে রোজাকে পবিত্রকরণ। আপনার অশ্লীল কাজকর্ম বলতে, অনর্থক কথা বলতে, আপনার অনর্থক কথাবার্তা, যে কথা বলার প্রয়োজন ছিল না, আপনার সাধারণভাবে কিছু সাধারণত হয়ে যায় অনর্থক, যার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, এবং অশ্লীল কথাবার্তা, হয়তো গালমন্দ করে দিলেন, কোনো কিছু হয়তো ছেলেকেই বা মেয়েকেই বা স্ত্রীকেই কোনো কথাই না, কত কথা বলে দিলেন। তো এই ধরনের অশ্লীল কথা এবং অনর্থক কথাবার্তা থেকে রোজার পবিত্রকরণ। নম্বর 2, মাতাল্লিল মাসাকিন, দরিদ্র মিসকিনদের, অসহায়দের, গরিবদের খাদ্য স্বরূপ, দরিদ্রদের খাদ্য স্বরূপ যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। এজন্য ধনী গরিব ছোট বড়, রোজাদার হোক আর রোজাদার না হোক, কেউ কেউ প্রশ্ন করে যে ও তো রোজা নেই, তাহলে তার রোজার তার কেন কাফারা? সকলের ঐক্যমতেই ছোট বাচ্চাদের উপরে রোজা ফরজ নয়, তো ছোট বাচ্চাদেরও তো আপনার যাকাতুল ফিতর ফিতরা দিতে হবে। জি, ছোট বাচ্চাদেরও ফিতরা দিতে হবে। কেন দিতে হবে? তার তো রোজা নেই। যে দ্বিতীয় কারণ, ওয়াতু'মাতাল মাসাকিন, মিসকিন দরিদ্রদের খাদ্য, দুটো কারণ উল্লেখ করেছে। অতএব প্রত্যেক মুসলমানদের জন্য যাকাতুল ফিতর অপরিহার্য। ঈদের নামাজের 2-3 দিন আগে থেকে একত্র করা যায়, ঈদের নামাজের 2-3 দিন আগে থেকে জমা করে যায় সরকারের কাছে, মডেলের কাছে, একত্র করা যায়। আর বন্টন ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদ পড়তে যাওয়ার আগে আমাদের অনেক সমাজে আপনার 2 দিন 4 দিন 5 দিন এমনকি 6 মাস রেখে দেয়, এটা ঠিক না। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, ফতোয়া দায়মায়, যে মডেল এবং সরকার বা কোন সংগঠকের এতটাই ফিতরা জমা করা কর্তব্য যতটা ঈদের নামাজের আগে বন্টন করতে হবে। বন্টন হবে দরিদ্র গরিব অসহায় আর কত ভাগ। একটা বিষয় এখানে জেনে রাখুন, যাকাতুল ফিতর 8টা খাতে ভাগ হবে কি হবে না। 8টা খাতে ভাগ হওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নাই। এজন্য অনেক কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত এবং সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, শেখ ওসাইমিন, শেখ ইবনে বাজ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তারা বলেছেন যাকাতুল ফিতর শুধু গরিবদেরই হয়, 8টা খাতে ভাগ হবে। আর কিছু কিছু ওলামা বলেছেন যেমন যাকাত 8টা খাতে ভাগ হয়, অনুরূপ ভাবে ফিতরা 8টা খাতে ভাগ। তবে একটা কমন কথা বলে রাখছি, জেনে রাখুন, আপনার যাকাত ফরজ করেছেন কে? স্বয়ং মহান আল্লাহ তাআলা। যাকাত এবং ওসুল ফরজ স্বয়ং মহান আল্লাহ তাআলা করেছেন, তো এর খাতও স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফিতরা কে ফরজ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এটাও কি, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এটা কোরআনে নয়, হাদিস ফিতরা। তো এই ফিতরার খাতও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। যেমন মানত, মানত মানত কে ফরজ করে?
আমি একটা মানত করলাম যে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে একটা ছাগল দান করব। ছেলেটা সুস্থ হয়ে গেল, এখন আমাকে ছাগল দান করা ওয়াজিব না ওয়াজিব নয়? এটা কে ওয়াজিব করেছে? আমার উপরে ওয়াজিব ছিল না, আমি নিজেই নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি। এর জন্য আমার নিয়ত অনুযায়ী সে বন্টন হবে। আমি যদি ছাগলটা নিয়ত যদি করে থাকি গরিবদের খাওয়ানো তো গরিবরা খাবে, আমি যদি নিয়ত করে থাকি ধনী গরিব সবাই তো সবাই খাবে। আমি যদি মাদ্রাসায় তো মাদ্রাসায়, যেমন আমি নিয়ত করলাম আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি একটা মসজিদ নির্মাণ করে দেবো। আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে মসজিদ নির্মাণ করা আমার জন্য অপরিহার্য হবে না হবে না? তার আগে কিন্তু মসজিদ নির্মাণ করা আমার জন্য অপরিহার্য ছিল না, একখানা মসজিদ আমার জন্য। তাহলে আমার উপরে আমি ওয়াজিব করে নিয়েছি। তো এই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে যাকাতুল ফিতর শুধু গরিবদের হক। এখন কথা থাকলো যে তাহলে মাদ্রাসায় যাকাত পাবে কি পাবে না, মাদ্রাসায় মাদ্রাসায় ফিতরা দেওয়া যাবে কি যাবে না? মাদ্রাসায় যেহেতু গরিব ছেলেরা পড়াশোনা করে, গরিব নিষ্ঠ অসহায় এই ধরনের অনেক ছেলেরা পড়াশোনা করে, তাদের দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছেন তারা যাকাতুল ফিতর নিতে পারেন। জি, সম্পূর্ণ কখন বললাম? কেউ যদি নেওয়ার না থাকে, আপনার গ্রামে প্রথম নম্বর কথা হচ্ছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ইসলামী সিস্টেম অনুযায়ী কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। মনে করুন আপনি এক গ্রামের, ইনি এক গ্রামের, আমি এক গ্রামের, ইনি বুঝতে পেরেছেন? আমরা চারজন চার গ্রামের। আপনার গ্রামেও ফেতরা উঠছে, ইনার গ্রামে উঠছে, আমার গ্রামে উঠছে, আমার গ্রামে উঠছে, প্রত্যেকের গ্রামে উঠছে। প্রত্যেকেই ফেতরা উঠান, আর আপনার সমাজে আপনি দেখেন যে নিষ্ঠ অসহায় গরিব কে আছে তাদের যথার্থ পরিমাণে দিয়ে দেন, যাতে তাদেরকে ভিক্ষাবৃত্তি করে বেড়াতে না হয়। ইনি ইনার গ্রামে দিয়ে দেবেন, আমি আমার গ্রামে দিয়ে দেবো, ইনি ইনার গ্রামে দিয়ে দেবেন। আর যেখানে বন্টন ঈদের নামাজের আগেই বলা হচ্ছে, ঈদের নামাজের আগেই, যেখানে আমার গ্রাম আর ওর গ্রাম এই ইসলামী সিস্টেম না মানার কারণে, ইসলামী পদ্ধতি না মানার কারণে আজকে মুসলমানদের মধ্যে ভিখারির সংখ্যা হু করে বেড়ে চলেছে। অথচ দারিদ্র দূরীকরণের জন্য ইসলামে যে সুন্দর ব্যবস্থা আছে, এত সুন্দর ব্যবস্থা অন্য কোন ধর্মে নেই, অন্য কোন জাতির মধ্যে নেই। জি, আমার গ্রামে কে ভিখারি আছে? ভিখারি মানে যারা দুর্বল অসহায় নিঃস্ব। আজকাল তো ভিখারি কোটিপতি হওয়া সত্ত্বেও আজকাল তো সেও ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে, চেয়ে বেড়াচ্ছে। যার আপনার 20 বিঘা জমি আছে, তো সে আসলে দরিদ্র না, সে আসলে মিসকিন না। আপনাকে খুঁজতে হবে আপনার গ্রামে কে আছে। আপনার বিধবা আছে, অসহায় আছে, নিঃস্ব আছে, দিন আই খাটে খাই, আপনার সেই লোকটা মারা চলে গেল। যা যে ইনকাম সোর্স ছিল সেই লোকটাই মারা চলে গেল। দুটা চারটা মেয়ে নিয়ে, দুটো চারটা ছেলে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে একজন বিধবা মহিলা আছে, তার ইনকাম সোর্স নেই। সে চাই না বলে সে ভিখারি নয় এমনটি না, মিসকিন নয় এমনটি না। আসলে প্রকৃত মিসকিন অসহায় গরিব সেই। আপনি ভালো জানেন, আমি ভালো জানি। আমার আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদেরকে খুঁজে লিস্ট করে, আগে থেকে আমরা লিস্ট করে নেব। 2-3 দিন ঈদের চাঁদ দেখার 2-3 দিন আগে আমরা ফেতরা জমা করব। আর যেমন চাঁদ দেখা গেল, আপনারা এরকম 1 মুষ্টি 2 মুষ্টি নয়, কম সংখ্যা আছে লেনেওয়ালা বেশি করে দিয়ে দেন, দিয়ে দেন 6 মাসের খাবার, দিয়ে দেন 6 মাসের খাবার, যাতে ভিক্ষাবৃত্তি করতে না হয় তাকে। এবার লোক লেনেওয়ালার সংখ্যা বেশি আছে, আমার গ্রামের দরিদ্র আপনার গ্রামে যাচ্ছে, আপনার গ্রামের আমার গ্রামে যাচ্ছে, এতে অর্থের নয় ছয় হয় না? এক মুষ্টি করে দিয়ে, এর জন্য ফেতরা না, এর জন্য ফেতরা না, সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য ফেতরা না। একটা বিষয় শুনেন, যাকাতুল ফিতরের ক্ষেত্রে আপনি সাধারণ টাকা দেন মাদ্রাসায়, মাদ্রাসায় দেন, বরং আমাদের প্রয়োজন আছে মাদ্রাসায় দিতে হবে, বুঝতে পেরেছেন? তবে ফিতরা কেন আর টাকা কেন আসছে? আর এটা বিক্রি করবেন কেন? আমি তো ছোটখাটো আলেম, আমাদের দেশে যারা আলেম আছেন, যারা পশ্চিমবাংলা আছেন, এদেরকে হয়তো পশ্চিম বাংলাতেই চেনে, খুব কম যাদেরকে বাইরে চেনে। সারা বিশ্বে 20 শতাব্দীর 3 জন আলেমকে চেনে সারা বিশ্বে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ,
সৌদি আরবের ফতোয়া কমিটির প্রধান মুফতি ছিলেন, ইন্তেকাল করেছেন। বিংশ শতাব্দীর তিনজন সব থেকে বড় আলেম সারা পৃথিবীর, যাদেরকে এক বাক্যে উলামায়ে ইকরাম ছিলেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনজনই বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া না জায়েজ। এমনকি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, কেউ যদি শরঈ কোনো কারণে টাকা দেয়, অর্থাৎ সফরে আছে, কোন ব্যক্তি সফরে আছে, চাঁদ দেখা গিয়েছে, ওর উপরে যাকাতুল ফিতর খরচ হয়ে গেছে, তাহলে ও সফরে আছে, ওর কাছে খাদ্যশস্য নেই, ও যে কিনবে খাদ্য নেই ওর কাছে, ও যে খাদ্য কিনবে এই সুযোগও নেই, তাহলে ও কালকে পেল দিয়ে ও যারা ফিতরা সংগ্রহ করছে, তো তাদেরকে টাকাটা ও যা খায়, মিনিকেট চাল খায়, মিনিকেট চালের হিসেবে, বাসমতি চাল খায়, বাসমতি চালের হিসেবে ও ফিতরাটা দিয়ে দিল। তো এবার যদি আপনাকে টাকাটা দিয়ে দেয় বা আমাকে টাকাটা দিয়ে দেয়, তাহলে আমার কর্তব্য হচ্ছে, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন যে বিতরণের আগে ওই বাসমতি চাল কিনে, আমি যেহেতু বাসমতি চাল খাই আর আমি ওই বাসমতি চালের টাকা দিয়েছি, তো এবার আমার আপনার উপরে কর্তব্য হলো যে ওই টাকা দিয়ে বাসমতি চাল কিনে আপনার বন্টন করা। আর যেখানে আপনার টাকা খাদ্য দিচ্ছে আর আপনি আবার বিক্রি করে টাকা দেবেন, মানে সুপ্রিয় ভাই বোন, অনেকেই বলে যে তাহলে তো শুধু খাদ্য দিয়ে কি করবে, টাকারও তো প্রয়োজন, জামা কাপড়েরও প্রয়োজন, তো টাকা পয়সারও তো প্রয়োজন আছে না নাই, অনেকেই বলে। তো সুপ্রিয় ভাই বোন, শুধু কি ফিতরাই কি ফরজ করা হয়েছে নাকি যাকাত ফরজ নয়? আপনার টাকায় যাকাত ফরজ হয়ে যাবে, টাকা দেন, সেখানে আপনার যা তার প্রয়োজন সে কিনবে। কিন্তু যখন আমাদের উপরে টাকা ফরজ, শাড়ি লুঙ্গি কিনে বেড়াচ্ছে, টাকা দিয়ে দেন আপনি, সেখানে টাকাটা ফরজ হয়েছে, আপনি টাকাই দেন, সেখানে টাকা ফরজ হয়েছে, টাকা দেন। তারপরে সাধারণ আছে সুপ্রিয় ভাই বোন, এটা তো খাদ্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিরহাম এবং দিনার ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রা দেননি, টাকা পয়সা দিতে বলেননি সুপ্রিয় ভাই বোন। এই জন্য আমাদের সুন্নাহ অনুযায়ী কাজ করা কর্তব্য। বিশ্বের 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, 3 জন ইমাম বলেছেন না জায়েজ, 1 জন ইমাম বলেছেন জায়েজ। এবার আল্লাহ কি বলছেন, যখন তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ হবে, মতানক্য হবে, তখন তোমরা কিন্তু আর আলেম ওলামা না, ইমাম না, তখন সাহাবী না, তখন আল্লাহ এবং রাসূল। ফাইন তারাদাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর কোরআন এবং সুন্নাহ যদি দেখেন, তাহলে আপনার ফিতরাতে টাকার কোনো প্রশ্নই নেই। বলেন। এবার হচ্ছে মানুষের ইজাবত, মানে মহিলার কাছে বিয়ে করানোর সময় প্রতিটি সাহেব মেয়ের কাছে গিয়ে করা, এটা শরীয়তের দৃষ্টিতে শরীয়তে তার কোনো অস্তিত্বই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াস্তাযিনুহা আবুহা, মেয়ের কাছে মেয়ের বাবা অনুমতি নেবে। বুঝতে পেরেছেন? মেয়ের কাছে মেয়ের বাবা অনুমতি নেবে। মনে করুন আমার মেয়ের আমি বিয়ে দেব, তো আমার মেয়ের যে বিয়ে দেব, আমার মেয়ের কাছ থেকে আমি অনুমতি দেব। বুঝতে পেরেছেন? জি, আমার মেয়ে যদি চুপ থাকে এটাও অনুমতি। আর বিধবা যদি হয় তাহলে স্পষ্ট ভাবে অনুমতি চাই। এবার অনুমতি হয়ে আমি অনুমতি নিয়ে নিলাম, বিয়ে পড়ানোর সময় অনুমতি নিতে পারি এমন কোনো কথা নেই, সেটা আগেও হতে পারে। তারপরে এবার আমার মেয়ের প্রস্তাব দিলাম বা কেউ আমাকে প্রস্তাব দিল, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম, তৎক্ষণাৎ ডাইরেক্ট আমিও বিয়ে পড়াতে পারি। 2জন সাক্ষীর উপস্থিতিতে। আসলে বিয়েটা হচ্ছে ইজাব এবং কবুল। এক হচ্ছে ইজাব কবুল, অভিভাবক, পাত্র পাত্রী, আর ইজাব কবুল, আর 2জন সাক্ষী। জি, তো 2জন সাক্ষীর উপস্থিতিতে একটা ছেলেকে আমি যদি ছেলে প্রস্তাব যদি দেয়, বা আমি একটা ছেলেকে প্রস্তাব দিলাম যে আমার মেয়েকে তুমি বিবাহ করছো, আর 2জন উপস্থিতির সামনে যদি সে যদি বলে দেয় যে হ্যাঁ আমি কবুল করলাম, তাহলে বিয়ে হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হাফসার সঙ্গে বলছেন যে হাফসা বিধবা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি চান তাহলে আমার মেয়ের বিয়ে আপনার সাথে দিয়ে দিই। তিনি কয়েকদিন চুপ থাকার পরে বললেন যে আপাতত আমি করছি না। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি আপনি চান তো আমার মেয়ের আপনার সাথে বিয়েটা দিয়ে দিই। তখন তিনি কোনো কথাই বললেন না। তারপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা প্রস্তাব দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনকাতু ও আনকাতু বিনত হাফসা বিনত উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাফসা বিনত উমরের অর্থাৎ আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আসলে এই বিষয়টা আমি একটু বুঝতে পেরেছিলাম আগে, এজন্য আমি কিছু বলিনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে না করতেন কাবিল তো, তাহলে আমি কবুল করে নিতাম। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন না, বা তাদেরকে নিয়ে গেলেন যে বাড়ি চলো, বা কাউকে দুজন সাক্ষী, দুজন এই মেয়ের কাছে সাক্ষী না, সুপ্রিয় ভাই বোন, আপনার ছেলে। জি, আমরা নামাজ পড়তে আসছি আল্লাহ সেটার বিষয় করার জন্য, এবং নিজে মানে সার্থক আমরা নেকি হয় জি, পাঠি দিতে গেলাম, এটা হচ্ছে সেই ধরনের। এটা আমাদের গ্রাম্য একটা মানে কিভাবে আকর্ষণ করা যায়, বুঝতে টানা যায়, দেওয়া যায়, এর জন্য কোনো একটা সংবিধান চালাবার জন্য যেগুলো কম্পালসারি, যেমন 5 ওয়াক্তের নামাজ পড়ে না, মদ পান করে, জুয়া খেলে, তো মদ পান করার শাস্তি তো হচ্ছে পোড়া, ব্যভিচার। বিবাহিত হলে হত্যা, অবিবাহিত হলে 100 কোড়া। কিন্তু এখানে যেহেতু ইসলামিক শাসন ক্ষমতা নেই, আমরা সেগুলো লাগু করতে পারবো না, বুঝতে পেরেছেন। আর ব্যক্তিগত ভাবে আমার আপনার উপরে দায়িত্ব অর্পণ করেনি ইসলাম, মানে এটা ইসলামিক শাসকের উপরে দায়িত্ব অর্পণ করেছে। এই জন্য আমরা পাপীও হবো না, বুঝতে পেরেছেন, যতক্ষণ পর্যন্ত ইসলামিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা না হচ্ছে। এবার তাহলে এই অপরাধ কি চলতে থাকবে? জি না, যাতে অপরাধ চলতে না থাকে তার জন্য আপনারা কিছু করতে পারেন, যাতে সমাজে যাতে অপরাধ সম্প্রসারিত না হয়। কিন্তু এই অপরাধকে দমন করতে গিয়ে এমনটি কেউ করবেন না যে সুন্নাত পড়ে না তার জন্য আপনারা ফাইন করছেন, সুন্নাত পড়ে না তার জন্য আপনারা জরিমানা করছেন, আর ফরজ নামাজ পড়ে না তার জন্য কিছুই নয়। আরে সুন্নাত যেখানে আল্লাহ তার রাসূল নিজেই ফরজ করেননি, তো আমি কেন সেটাকে ফরজ করতে যাব? বুঝতে পেরেছেন? বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জানাজার নামাজ পড়া ফারজকে ফায়সালা করার জন্য ফরজ নয়, তো তার জন্য আমরা যদি জরিমানা করি এটা ঠিক হবে না। হ্যাঁ, ফরজ নামাজ পড়তে আসে না, আপনি জরিমানা করেন, যাতে মানুষ ফরজ নামাজ পড়তে আসে। রমাজানের রোজা রাখে না, তার জন্য আপনি জরিমানা করেন। জি, আপনার রমাজানের সময় কেউ দোকান খুলে রাখছে, খাওয়াচ্ছেন দিনে, তাকে জরিমানা করেন যে আপনি কেন খাওয়াচ্ছেন। যে সমস্ত ভাইরা কথা শুনছেন রমাজানে, সুপ্রিয় ভাই এবং বোন, যারা বেরোজা রাখছে, যারা রোজা রাখে না, তারা তো পাপ করছেই। আমি কথা শেষ করতে একটা কথা শুনেন, যারা রোজা রাখে না যে মুসলমান, সে তো মহাপাপ করছেই, আর রমাজানে তাদেরকে যারা দিনের বেলায় পানাহার করাবে তারাও পাপ করবে। এ তো পয়সা নিয়ে আপনি করছেন, যদি বিনা পয়সা তো করতেন তাহলেও পাপ হতো, নাকি হতো না। তার কারণ পাপ কাজে সহযোগিতা করছেন। এজন্য আমি বলবো রমাজানে আপনার পানাহারের যে সমস্ত বিষয় আছে, আপনার বিশেষ করে যেমন চায়ের দোকান ইত্যাদি, তাহলে এই সমস্ত দোকানগুলো দিনের বেলায় আপনারা বন্ধ রাখেন, ইফতারের পরে ইফতার করে আপনারা রোজা রাখেন, দিনে কাউকে খাওয়াবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই বোন, কথা শেষ করছি একটা হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ফেরেশতা নিয়ে গিয়েছিলেন, অনেক দৃশ্য দেখেছিলেন। তার মধ্যে একটা দৃশ্য দেখলেন যে কতগুলো মানুষকে উল্টো করে ঝুলানো আছে, যেমন ছাগলের খাল ছাড়ানোর জন্য যেমন উল্টো করে এইরকম ভাবে উল্টো করে ঝুলানো আছে, আর তাদের কফগুলোকে চিরা হচ্ছে, কফ বয়ে রক্ত ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, হাউলাইল্লাযিনা ইউফতিরুনা কাবলা তাহিল্লাতু সাওমিহিম। এই লোকগুলো হচ্ছে তারা যারা ইফতারের আগেই পানাহার করত, ইফতারের আগেই পানাহার করত। সুপ্রিয় ভাই বোন, রোজা রেখেও সূর্য ডোবার আগেই যদি পানাহার করার কারণে, রোজা রেখে সূর্য ডোবার আগেই পানাহার করার কারণে যদি এই কঠিনতর শাস্তি হয়, তাহলে যারা রোজাই রাখে না তাদের কি পরিণত হতে পারে? সুপ্রিয় ভাই বোন, এ থেকে আপনারা উপলব্ধি করবেন, কঠিন শাস্তি হবে, ভয়ঙ্কর শাস্তি হবে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি প্রকৃত ইমানদার
এবং প্রকৃত আল্লাহ রহমান তৌফিক দান করেন। আমিন। মসজিদে নামাজ পড়তে আসলাম, এমন টাইম এসে পৌঁছালাম শেষ হয়ে গেছে, রূপ অবস্থায় বসতে দেওয়া হবে, ওখানে কি বিরাট ভূমিকা হবে? সাজদা অবস্থায় যদি পান ইমামকে, তাহলে সাজদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলা করে তারপর আবার সাজদা তাকবীর দিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু সাজদা ওটা রাকাত হিসেবে গণ্য হবে না। তবে রুকুতে যদি যান, রুকু যদি পূর্ণ পান, তাহলে এই বিষয়ে মতানৈক্য রয়েছে। অবশ্য সাহাবায়ে কেরামদের দুই রকমের আমল আছে, এজন্য রাকাত গণ্য করলে সেটা গণ্য করতে পারেন, না করলে আপনি পুনরায় সেটা আদায় করবেন। আল্লাহু আলাম। জি, কিন্তু সাজদাকে সেটা গণ্য করবেন না। কথা শেষ করছি, আবার পরে হবে ইনশাআল্লাহ। খাওয়ার সময় যদি দুটো বিষয়, আপনার রোজা রাখার নিয়ত আগে করতে হয়, সুবে সাদেকের আগে। যেহেতু আপনি নিয়ত করেছেন, আপনার কখনো ঘুম ভাঙছে, আজান হচ্ছে তারপরে, বা আজান হচ্ছে দিয়ে, বা নামাজ চলছে দিয়ে, তো আপনি কোনো কিছু খাবেন না, আপনার রোজা হয়ে যাবে। কিছু না খেয়ে সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত। আমাদের সমাজে প্রচলিত আছে যে যখন মুয়াজ্জিন সাহেব যখন টাইম হচ্ছে ফজরের সুবে সাদিক দিয়ে যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলছে আরে একটু পানি লাইতে পান করে নেই। জি, এটা চলবে না। তারপরে আমি খেলাম। জি, ঠিক ইনশাআল্লাহ। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসব আমরা